assalamualikom warahmatullahi wabarakatuh. Alhamdulillahi wa kafa wa salamun ala ibadihi alladhina istafa amma ba'd. Fa'a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Wa ankihul ayama minkum was-salihina min ibadikum wa imaikum yakunu fuqara yughnihimullahu min fadli ila akhiril ayah. সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং মুসলিম হিসেবে এই পৃথিবীতে জন্মদান করেছেন এবং আমাদেরকে সুস্থ রেখেছেন এবং আমাদেরকে লাখ লাখ নিয়ামত দিয়ে আমাদের জীবনকে ভরপুর এবং আমাদের জীবনের মধ্যে পরিপূর্ণতা দান করেছেন। এবং দুরূদ প্রেরণ করছি সেই মহান মানবতার মুক্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি ইসলামকে এই পর্যন্ত নিয়ে আসার জন্যে ধাপে ধাপে বদর, উহুদ, খন্দক সহ বিভিন্ন যুদ্ধে অবতীর্ণ হয়েছেন। সেই মহান মানবতার মুক্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা বারিক আলাইক, আল্লাহুম্মা সাল্লি আলাইক, আল্লাহুম্মা বারিক আলাইক। প্রিয় ভাই বোনেরা, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে একটি মেয়েকে কি শুধুমাত্র তার যে ভরণ পোষণ আছে এই কারণে কি বিয়ে দেওয়া হয়? উত্তর হচ্ছে না। কারণ আপনি যদি স্বাভাবিকভাবে চিন্তা করেন, একটি মেয়েকে শুধুমাত্র তার ভরণ পোষণের জন্য বিয়ে দেওয়া হয় না। তার যে জৈবিক চাহিদা আছে সেটার জন্যই মূলত তাকে বিয়ে দেওয়া হয়, ঠিক আছে? এবং আল্লাহ রাব্বুল আলামিন এই জৈবিক চাহিদার মাধ্যমে পুরো পৃথিবীর যেই সিস্টেম আছেন সেই সিস্টেমটাকে কিয়ামত পর্যন্ত ধরে রাখবেন, ঠিক আছে? প্রিয় ভাই বোনেরা, আমরা বিয়ের কথা আসলেই আমরা সবসময় একটি বিষয় বলে থাকি যে ক্যারিয়ার, টাকা পয়সা, প্রতিষ্ঠিত ইত্যাদি ইত্যাদি। অবশ্যই প্রতিষ্ঠিত হওয়ার দরকার আছে, কিন্তু একটা ছেলে এবং একটা মেয়ের যে জৈবিক চাহিদা সেই বিষয়টির দিকে আমরা কখনোই লক্ষ্য রাখি না এবং লক্ষ্য রাখার প্রয়োজন বোধ করি না। ধরুন, বাংলাদেশের প্রেক্ষিতে এখনও যদি আপনি চিন্তা করেন, এরকম লাখ লাখ পরিবার আছেন যাদের মেয়েকে তার বাবা বা মা বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবেন। তার হাজব্যান্ডের বা দ্বিতীয় পক্ষের কারোর কোনো টাকা পয়সার প্রয়োজন নেই, এই ধরনের সক্ষমতা তাদের আছেন, কিন্তু কেন তারা তাদের মেয়েকে বিয়ে দিচ্ছেন? শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত যে জৈবিক চাহিদা আছে সেই জৈবিক চাহিদাটা লিগ্যাল ওয়েতে যেন তারা পরিপূর্ণ করতে পারেন, যেটি কিনা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম। তোমাদের মধ্যে কেউ যদি অবিবাহিত থাকে তাহলে তার জন্য বিয়ের ব্যবস্থা করো। তার মধ্যে যদি দারিদ্রতা থাকে সেই দারিদ্রতা আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে পরিপূর্ণতা দান করব, ঠিক আছে? যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের এত বড় ওয়াদা, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের এত বড় নির্দেশ, বা আল্লাহ রাব্বুল আলামিন এটা কাইন্ড অফ এক প্রকার মনে করতে পারেন যে মানে থাকে না যে বিগ একটা উপহার বা অনেক বড় একটা উপহার, অনেক বড়সড় কিছু, সেরকম একটা কিছু এই জাতির জন্যে বা উম্মার জন্যে। কেননা আপনি দেখুন, এরকম আমাদের সমাজে কিন্তু আমাদের অসংখ্য সমস্যা আছে। অন্য কোনো সমস্যার ব্যাপারে এভাবে বলা হয়নি যে এটার জন্য অর্থাৎ কারো যদি সমস্যা থাকে, অর্থাৎ দারিদ্রতা থাকে, সেই দারিদ্রতা আল্লাহ রাব্বুল আলামিন দূরীভূত করে দেবেন, ঠিক আছে? এটার একটা বাস্তব উদাহরণ এরকম হতে পারে যে একটা ছেলে বা একটা মেয়ে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং তাদের যে আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত যেই সুখ শান্তি, সেই সুখ শান্তির যেই ব্লেসিং, ঠিক আছে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সেই রহমত এবং বরকত বর্ষিত হয়, সেটার কারণে তারা কিন্তু অটোমেটিক নিজেদের মধ্যে নিজেরা কি বলে খুব বেশি মানে অল্পে তুষ্ট, অর্থাৎ অল্পতেই নিজেরা পরিপূর্ণ হয়ে যান, নিজেদের চাহিদা শেষ হয়ে যায়, ঠিক আছে?